হ্যালো ভিজিটর, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো। তো আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে যে আপনি কিভাবে ফ্রিতে আপনার চ্যানেলের জন্য অথবা আপনার ওয়েবসাইটের জন্য একটি লোগো তৈরি করতে পারবেন। আমি এর আগের আরো ২ টা এপিসোডে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় অনলাইন থেকে ফ্রি। আবার ভিডিও থেকে কিভাবে যেকোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় উইথআউট গ্রিন স্ক্রিনে। সেটাও দেখিয়েছিলাম। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনারা অনলাইন থেকে ফ্রিতে আপনাদের চ্যানেলের জন্য অথবা আপনাদের ওয়েবসাইটের জন্য যেকোনো কিছুর জন্য আপনি কিভাবে ফ্রিতে একটি আকর্ষণীয় লোগো তৈরি করতে পারবেন। তো দেন আমরা আমাদের কাজ শুরু করব। তার আগে বলে রাখছি প্রতিবারের মতো একই কথা বলবো। যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আর পরিশেষে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করে দেবেন। আর অবশ্যই ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট করে রাখবেন। ভিডিও নিয়ে যদি কোনো মতামত যদি আপনার থাকে, কোনো অপিনিয়ন থাকে আপনার, তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে তা জানিয়ে দেবেন। তো আমরা শুরু করি আমাদের ভিডিও। প্রথমত আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন অথবা যে কোনো ব্রাউজার আপনার সার্চেবল ব্রাউজার একটি ওপেন করে নিলেই হলো। দেন আপনি সার্চ বারে টাইপ করবেন উইক্স লোগো মেকার। আমি এগুলো আগে থেকে একটু রেডি করে রাখছি টুকটাক, কিন্তু আমি আবার বাদ দিয়ে দিচ্ছি যেহেতু শুরু থেকে না দেখালে হয়তো অনেক কিছু মিস্টেক থাকতে পারে। প্রথমে যে কয়টা দেখাচ্ছে এগুলো কিন্তু অ্যাড, এগুলো থেকেও কিন্তু আপনারা করে নিতে পারবেন। এগুলো কিন্তু লোগো মেকার সাইট। তো আমরা এই যে উইক্স লোগো মেকার, এই যে লোগো মেকার ক্রিয়েট ইউর ওন ফ্রি লোগো ডিজাইন উইক্স.com। আবার wix.com থেকে কিন্তু শুধুমাত্র wix.com দিয়ে আপনি আপনার নিজের জন্য একটি সাইট বানিয়ে নিতে পারবেন। এখান থেকে কিন্তু সাইট বানানো যাবে আপনার জন্য, তবে সেটার জন্য অবশ্যই কস্ট দিতে হবে। যাই হোক, আমরা শুরু করি। আমরা লিঙ্কে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের উইক্স লোগো মেকারের ইন্টারফেসটা ঠিক সেম এরকম আসছে এবং এরকমই আপনাদেরও আসবে। আর এখানে আপনি ক্রিয়েট এ লোগো, হাউ টু গেট ইন্সপায়ার্ড, বিল্ড ইউর ব্র্যান্ড। আপনি চাইলে আপনার ব্র্যান্ডের জন্য মানে করে নিতে পারেন ওদের ব্লগ। তারপরে আপনি আপনি যদি নিজে থেকে করতে না পারেন ডিজাইনারকে হায়ার করতে পারেন, মানে যে কোনো ডিজাইনারকে আপনি টাকা দিয়ে লোগো ডিজাইন করে নিতে পারবেন ওদের সাইট থেকে। এটা কিন্তু আরো একটু ভালো দিক হলো। তো যাই হোক, আমরা যেহেতু নিজেরা টিউটোরিয়াল তৈরি করতেছি, সো আমাদের এখন আপাতত হায়ার এ ডিজাইনারের প্রয়োজন নেই। আমরা স্টার্ট নাওতে ক্লিক করি। স্টার্ট নাওতে ক্লিক করার পরে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। আপনি সেগুলো সব নিচে নিচের জায়গায় দেখবেন যে স্কিপ অপশন আছে, স্কিপ গুলো দিয়ে আসবেন। বা আপনার নাম দিয়ে যে কোনো একটা নাম দিয়ে আসবেন। আমি ভাই দিয়েছি। তো আপনি যে কোনো একটা নাম দিয়ে আসতে পারেন অথবা আপনার চ্যানেলের নাম দিয়ে আসতে পারেন, যে কোনো নাম দিতে পারেন আপনি। হ্যাঁ, সেটা আপনার উপরে নির্ভর করে আপনি যে নাম দিবেন। আপনার চ্যানেলের নাম দিতে পারেন, আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন, যে নামের উপরে আপনি লোগো তৈরি করবেন সে নামটা দিয়ে আসবেন। আমি আপনাদেরকে সিম্পলিং দেখানোর জন্য এই সিস্টেমটা করে রাখছি। তো এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ। প্রথমে ইমেল চাইবে আপনার, সেকেন্ড বারে আপনার ইমেল চাইবে, থার্ড অপশনে পাসওয়ার্ড, ফোর্থ অপশনেও পাসওয়ার্ড, দেন রেজিস্টার। ওকে, তারপরে আপনার ইন্টারফেস প্রথম যেটা ছিল ঠিক সেটাই আসবে, এই ইন্টারফেসটাই আসবে। তো এখানে যে দুটি অপশন আমাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমি চাইলে এই লোগোটি, ওরা আমাকে ডিফল্ট ভাবে দেখাচ্ছে, আমি চাইলে কিন্তু এই লোগোটি ডাউনলোড করে নিতে পারি। যে দেখেন আপনি লোগোতে ক্লিক করলে আমার ডাউনলোড হবে, বাট আমি এটা ডাউনলোড করব না। আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। আপনি প্লাস বাটনে ক্লিক করার পরে দুটো অপশন আমাদেরকে দেখাচ্ছে, আপনি ভালোভাবে লক্ষ্য করুন। এখানে চুজ হাউ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ইউর লোগো, hire a professional designer, and second option create a logo yourself. তো আপনি যদি নিজে কোনো ডিজাইনারকে হায়ার করতে চাচ্ছেন,
প্রফেশনাল ডিজাইনারকে, তাহলে আপনি হায়ার করতে পারেন। এখানে হায়ার এ ডিজাইনারে ক্লিক করলে তাহলে হায়ার আপনি করে নিতে পারবেন। আমরা যেহেতু নিজেরা করব, সো আমরা ক্রিয়েট এ লোগো ইউরসেলফ, মানে আমরা নিজেরাই করব। ক্রিয়েট এ লোগোতে ক্লিক করবেন, এখানে নিচে অপশন দেওয়া আছে ক্রিয়েট এ লোগো। ওকে, আমরা ক্লিক করলাম। দেন আমাদেরকে এখানে একটি নাম দেওয়ার জন্য বলতেছে, মানে ওই যে আমি ওখানে ভাই ভাই একটা শব্দ দিয়ে আসছিলাম, ঠিক সেম এরকম আর কি, এরকম আসবে। তো আমরা এখানে যেহেতু আমাদের চ্যানেলের নামটা দিতে পারি, আমি অনলাইন দিই, অনলাইন ওকে। দেন আপনি চাইলে আপনার যদি আরো কোনো অপশনাল কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে এখানে দিতে পারেন। যেমন আমি ধরে নিই এখানে যদি সাবস্ক্রাইবার প্লিজ, এই অপশনটা আমি এখানে দিতে পারি, বাট আমি দিলাম না, আমরা সময়টা একটু কমানোর জন্য চেষ্টা করি। তো লেটস গো তে ক্লিক করবেন আপনি। তারপরে ফটোগ্রাফিতে আপনি কেমন ধরনের ফটোগ্রাফি চাচ্ছেন সেখানে আমরা স্কিপ করি। স্কিপ করার পরে আমাদেরকে দেখাচ্ছে কেমন, আমরা একটু মডার্ন টাইপের নিই, তারপরে ডাইনামিক টিকি। ওকে, নেক্সটে ক্লিক করি। এখানে আপনি আমরা যেহেতু আদারওয়াইজ ল্যাঙ্গুয়েজে নেব না, আমরা এটাতে দিচ্ছি। ওকে, আপনি স্কিপ করে চলে আসতে পারেন। দেন এখানে আপনি ওয়েবসাইটের জন্য ক্লিক করতে পারেন, সোশ্যাল মিডিয়ার জন্য ক্লিক করতে পারেন, আপনার আদার্স থাকলে আপনি আদার্সের জন্য, প্রেজেন্টেশনের জন্য, যেটার জন্য আপনার প্রয়োজন। আমাদের যেহেতু এখন আমরা দুইটা অপশন নিয়ে কথা বলতেছি, সেই দুইটাতে আমরা ক্লিক করলাম, ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া। দেন তারপর আপনি নেক্সটে ক্লিক করতে পারেন। এটা লোডিং হচ্ছে, ডেটিং সার্ভিসেস ডান। ওকে, এসে গেছে। এবার দেখেন আপনারা, মানে ওরা ডিফল্ট ভাবে আমাদেরকে কিছু লোগো ডিজাইন দেখাচ্ছে, ডিফল্ট যেগুলো আছে। আপনি যেভাবে আপনার মন চাই ঠিক আপনি কিন্তু আবার এডিট করে নিতে পারবেন। হায়ার ডিজাইনারের একটা নোটিফিকেশন আমাদেরকে দেখাচ্ছে, নিড হেল্প উইথ ইউর লোগো। না ভাই, আমাদের এখন কোনো ডিজাইনারের দরকার পড়বে না, আমরা আপাতত একটু টিউটোরিয়াল তৈরি করতেছি, দরকার পড়লে আমরা ক্লিক করতামই ঠিকই। ওকে, যাই হোক, ফান করলাম একটু। তো যাই হোক, এখানে আপনারা এই যে অনলাইন এ টু জেড, তারপরে অনলাইন এ টু জেড, অনলাইন এ টু জেড, অনলাইন এ টু জেড, কোনটা নিব কোনটা নিব কোনটা নিব, আরো আচ্ছা লোড মোডে ক্লিক করি আমরা, আরো কিছু লোগো মানে আমরা দেখি অনলাইন থেকে আরো কিছু লোগো কোনটা কেমন হয় একটু। ডিফল্ট ভাবে যদি কোনো লোগো, এই লোগোটা কিন্তু ভালো লাগে আমার কাছে, এই ধরনের লোগো। আমার চ্যানেলের লোগোটাও আপনারা দেখবেন যে প্রায় সেম এরকমই, মোটামুটি আমার চ্যানেলের লোগোটা একটু দেখে নিন, প্রায় এরকম। তো এটা মানে ব্যাকগ্রাউন্ডে আমারটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে মানে টেক্সট ব্যাকগ্রাউন্ড যেটা সেটা মানে ব্ল্যাক দেওয়া আছে, টেক্সটটা কিন্তু হোয়াইট কালার, আমারটা হোয়াইট কালার, বাট আমারটা টেক্সটের সাথে অনলাইন টু জেড, এটাও ভালো লাগছে, এই যে এগুলো ভালো লাগে, এগুলোই মানে সিম্পলিং ডিজাইন গুলোই ভালো লাগে আমার। তো এখানে একটা কাজ করা যায়, আমরা এটা নিতে পারি, এটাকে কাস্টমাইজ করতে পারি। আমরা অনেক সময় নষ্ট করে ফেলছি, আসলে এত দীর্ঘ সময় নষ্ট না করাই ভালো। তো এখানে যে অপশনটা দেওয়া আছে, আপনি চাইলে যেমন টেক্সটের ডিজাইনটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। এখানে আপনার যেমনটা মন চাই, আপনি যেমন আপনি ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে যে কোনো ফন্ট আপনি চেঞ্জ করে নিতে পারেন। কেমন ধরনের ফন্ট নিলে ভালো হয়,
সেটা আপনারা চয়েস করে নিন, আমি ডিফল্টটাই রেখে দিলাম। তো দেন তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখি। এখানে আপনি চাইলে আলাদা মানে যে কোনো কালার করতে পারেন, যেমন এই যে ব্যাকগ্রাউন্ডে আপনি আলাদা যে কোনো কালার করে নিতে পারেন, আমরা করলাম না। আর শেপ আপনি চাইলে আলাদা কোনো কিছু যদি অ্যাড করে নিতে চান তাহলে আলাদা কোনো শেপ নিতে পারেন, যেমন আমরা একটা শেপ এখানে আসছে, চাইলে আমরা শেপ নিতে পারি, কিন্তু আমরা শেপ নেব না, আমরা আইকন, যেমন যে আইকনটা আছে আইকনটাকে আমরা কাস্টমাইজ করতে পারি, কাস্টমাইজ করে আইকনের কালারটাকে চেঞ্জ করতে পারি, রেড কালারটা দিই, হ্যাঁ এই যে রেড কালার করলাম আইকন। দেন আপনার টেক্সট, তারপরে এখানে আপনি যে কোনো আদারওয়াইজ কিছু সিলেক্ট করতে পারেন, আপনার পুরো মানে ডিজাইনের এটা আর কি, পুরো ডিজাইন ব্যাকগ্রাউন্ড যেটা সেটা আপনি আলাদাভাবে করে নিতে পারেন। আমরা ডিফল্ট যেটা ছিল সেটাই রাখলাম। আর এখান থেকে দেন আপনি এই কাজটা হয়ে গেলে দেন আপনার কাজ হবে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করা। নেক্সটে ক্লিক করলে আপনারা এখানে একটি অপশন দেখছিলেন যে মানে সেভিং, এই যে সেভিং অপশনটা হচ্ছে, এটা সেভ হচ্ছে। তো সেভ হলে আপনি আপনার নিজের আইডি থেকে এই জিনিসটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেন আমরা যদি আবার প্রথম থেকে শুরু করি, স্টার্ট নাওতে ক্লিক করলে আমাদের তো হয়তো এটা দেখাবে, এটা দেখায়নি। বিজনেস কার্ডের মোড, মাই লোগোস, যাই হোক আমরা এটাকে সেভ করব, তো সেভের অপশনটা এখনো পাচ্ছি না, সেভিং দেখাচ্ছে বাট সেভ হচ্ছে না। রাইট অপশন, ওয়াও ওয়াও ওয়াও, এভরিথিং ডিজাইন শো। ডিজাইনগুলো কিন্তু সেই ডিজাইন, আমার অনেক ভালো লাগছে ডিজাইনগুলো। এই যে এখানে আপনি চাইলে আপনার মানে ওয়েবসাইটের কোনো বিস্তারিত কিছু লিখতে পারেন, আপনার চ্যানেল সম্পর্কিত বিস্তারিত কিছু লিখে রাখতে পারেন লোগোতে এগুলো, বা আপনি কোনো আপনার ফেসবুক আইডি অথবা পেজে শেয়ার করতে পারেন, টুইটারে ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন, এগুলোর জন্য এই যে এটা ইনস্টাগ্রামের জন্য। তো দেন আমি সহজে আরো একটি বিষয় দেখা দিচ্ছি, যেহেতু আমরা লোগোটা এখান থেকে সেভ অপশনটা পাচ্ছি না অলরেডি, মানে সেভিং হচ্ছে বাট সেভ অপশনটা আমি পাচ্ছি না, যেহেতু আমি নিজে একজন বিগিনার। সো আমি এখান থেকে আরো একটি অপশন আপনাদেরকে দেখা দিতে পারি সহজে, সেটা হচ্ছে এখান থেকে আপনারা স্ক্রিনশট হিসেবে এটাকে নিয়ে নিতে পারেন। আমি স্ক্রিনশট নিলাম, দেন সেভ, যাই হোক আমার মনে হচ্ছে শেষে এসে একটু সমস্যা হয়ে গেল। তো যাই হোক আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে, এবং আপনারা চাইলে যেকোনো আপনারা অ্যানাদার ডিজাইন, নিজে ট্রাই অ্যানাদার ডিজাইন, আপনি আলাদা যেকোনো ডিজাইন করে নিতে পারবেন। তো যাক, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।